হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রোগলিপিকরণ সহজ এই ক্লাসে 50তম ক্লাস। আর রোগীর সাথে কথোপকথন ওটা আজকে 9ম ক্লাস। রোগলিপিকরণ সহজ 50তম ক্লাস, আর রোগীর সাথে কথোপকথন ক্লাস। রোগীর সাথে কথোপকথন 9ম ক্লাস, আর রোগলিপিকরণ সহজ 50তম ক্লাস। গতকাল পর্যন্ত ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার রোগীলিপি যতটুকু করেছেন, তারপর থেকে আজকে বাকি কাজ করবেন। গতকাল পর্যন্ত যতটুকু রোগীলিপি করেছেন, আজকে তারপর থেকে বাকিটুকু করবেন ইনশাআল্লাহ। আজকে সম্ভবত উনি আমার ঘুম, স্বপ্ন, ঘাম, কালকে কিন্তু আমি প্রশ্ন আউট করে দিয়েছিলাম, অডিয়েন্সকে বলেছিলাম যে আপনারা আগে থেকে দেখে রাখবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে থেকে দেখে রাখবেন যে ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে যে রোগীলিপি করবেন, গতকাল আমি বলে দিয়েছিলাম উনি ঘুম, স্বপ্ন, ঘাম নিয়ে আলোচনা করবেন। ঘুম, স্বপ্ন, ঘাম নিয়ে যদি আজকে আলোচনা করবেন, গতকাল নিশ্চয়ই আপনারা দেখে রাখছেন। আজকে উনি যে আলোচনা করবেন, উনি যতটুকু আমাকে প্রশ্ন করবেন, তারপর থেকে প্রশ্ন করবেন। আপনারা কিন্তু তৈরি থাকবেন, তারপর থেকে আমাকে প্রশ্ন করার জন্য। আজকে রোগীলিপি শুরু করার আগেই একটি কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে এই, আপনাদের সবার মনে আছে গত কয়েকদিন আগে একটা ক্লাস দিয়েছিলাম, লক্ষণের ঝাঁজে ঔষধ ভাগ। এই মুহূর্তে অডিয়েন্সে যারা আছেন, যে ডাক্তার ভাই বোনেরা আছেন, আপনাদেরকে আমি বলছি, এই কয়েকদিন আগে যা বলেছিলাম যে লক্ষণের ঝাঁজে ঔষধ ভাগ, এই ক্লাসটা থেকে আমি এটা বোঝাতে চেয়েছিলাম, যখনই কোনো সাব রুব্রিক কিংবা কোনো রোগী যদি কোনো সমস্যা নিয়ে আসে, রোগী যখন কোনো সমস্যা নিয়ে আসে, তার সমস্যা শোনার পরে সাব রুব্রিক থেকে 1-2টা ওষুধ চলে আসে, 2টা বা 3টা ওষুধ চলে আসে। এই 2টা বা 3টা ওষুধকে আমাদেরকে যদি খুব দ্রুত আলাদা করতে হয়, দ্রুত যদি ভাগ করতে হয়, সেটার জন্য ঔষধের কি নোটস আমাদের প্রত্যেকে জানা থাকতে হবে। আমি সেখানে উদাহরণ দিয়েছিলাম, সে উদাহরণটা হচ্ছে এই, এক ফ্যামিলির এক ভদ্রলোকের 4 ছেলে। যদি প্রশ্ন করা হয় যে তোমাদের বাবার নাম কি, প্রত্যেকে বলবে আব্দুল্লাহ, ছেলে হলে বলবে আব্দুল্লাহ, 4 ছেলে বলবে আমার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি, সবাই বলবে আমেনা। নানার নাম কি, নানার নাম সব এক বলবে, নানির নাম এক বলবে, চাচার নাম এক বলবে, দাদার নাম এক বলবে, বংশ পরিচয় এক বলবে। এই যে একই বলা, প্রত্যেকের একই রকম বলা, এখান থেকে আপনি একজনকে আলাদা করতে পারবেন না। যদি আলাদা করতে হয়, নামটা উল্লেখ করার পরে যদি তার এই বংশ পরিচয়ের মধ্যে যে কটা কথা আছে, বাবার নাম
বংশ পরিচয়, দাদার নাম, রানীর নাম, নানার নাম, চাচার নাম লিখলেন, পাশাপাশি তার নিজের নামটা লিখতে হবে। তার পেশা কি, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যবসায়ী, তাই তার পেশা লিখতে হবে। এই তার ছেলে মেয়ে কতজন তা লিখতে হবে। সে এখন বর্তমানে কোথায় অবস্থান করছে তা লিখতে হবে। তার শারীরিক গঠন কেমন, ফর্সা না কালো, এটা লিখতে হবে। দেখতে মোটা না চিকন, খাটো না লম্বা, তা লিখতে হবে। পাশাপাশি থাকবে তার নিজের নাম, পাশাপাশি থাকবে বাবার নাম, বংশ পরিচয়, দাদার নাম, নানার নাম, চাচার নাম, ফুপুর নাম, সব থাকবে। কিন্তু প্রত্যেকের সাথেই, চারজনের সাথে বাবার নাম এক, ভাইদের নাম এক, বংশ পরিচয় এক, কিন্তু আলাদা করার জন্য তার নিজের নাম, তার নিজের পেশা, তার গঠন, এগুলো আলাদা রাখতে হবে। তার এই যে বংশের সাথে বাবা, বংশ পরিচয়, ওগুলির সাথে তার শিক্ষাগত যোগ্যতা, সে পেশাগত কি অবস্থা, এই সবগুলো যদি একসাথে রাখে তার পরিচয়টা পাওয়া যাবে। ঠিক তদ্রুপ একটা ওষুধ যদি আপনি কোন সাবরুব্রিক বলেন, বলার পাশাপাশি যদি দুইটা বা তিনটা ওষুধ চলে আসে, এই দুইটা ওষুধের মধ্যে যেহেতু একই রুব্রিকে দুইটা ওষুধ চলে আসছে, এই দুইটার মধ্যে অনেক মিল থাকবে। যেমনি করে আপন ভাইয়ের সাথে মিল থাকে, আপন বোনের সাথে মিল থাকে, বংশ পরিচয়, বাবা মা, ভাই বোন, গ্রাম, ঠিকানা, সব যেমন মিল থাকে, ঠিক কোন সাবরুব্রিকের আলোকে যদি কখনো দুইটা ওষুধ চলে আসে বা তিনটা ওষুধ চলে আসে, এই দুইটার মধ্যে অনেক অংশে মিল থাকে। এই মিলটা ভাঙার জন্য ঔষধের যে কিনুস, যেটা যদি আপনি যখন দুইটি বা তিনটি ওষুধের নাম যখন চলে আসতো, এই তিন ওষুধের মধ্যে যখন আপনি, ডাক্তার জাহিদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, আপনি একবার বের হয়ে গেছিলেন। ডাক্তার জাহিদ আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি। এই যে দুইটা বা তিনটা ওষুধ চলে আসলো, চলে আসার কারণে এই তিনটা ওষুধকে আলাদা করার জন্য ওষুধের কি নোট দরকার। ওষুধের কি নোট যদি থাকে, তখন আপনি ওই মুহূর্তে ওই দুইটা ওষুধের কি নোট যদি আলাদা বলতে থাকেন, তখন এই দুইটা ওষুধ আস্তে করে আলাদা হয়ে যাবে, আপনার রোগীর ওষুধ যেটা সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক এই কথাটা বোঝানোর জন্য সেদিন ক্লাসটা দেওয়া ছিল। আমি আমার চেম্বার থেকে রেপার্টরি হাতে নিয়ে সাব রুব্রিক বলতেছিলাম, আর সেই ওপার থেকে সেই রংপুর না কোথায় ডাক্তার জাহিদ আছে ওখানে, সেখান থেকে তাকে আমি ক্লাস শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে বললাম যে আজকে কিন্তু এরকম একটা ক্লাস হবে 15 থেকে 20 মিনিট আগে। কিন্তু আমি ঘোষণা দিয়েছি হয়তো দুপুর দিকে কিংবা একটার আগে, ক্লাসটা হলো 3টার সময়। কিন্তু ডাক্তার জাহিদ জানে না আমি কি রুব্রিক গুলা বলবো, কোন ওষুধ গুলা বলবো, তার কিচ্ছু জানা নাই। আমি রুব্রিক বলছি, সে ওষুধ গুলা বলছে, ওষুধ গুলার চার কথা বলতেছে। কিন্তু এই ক্লাস দেখার পরে যদি কোনো ডাক্তার মন্তব্য করেন, আমি ক্লাস চলাকালীন বলেছিলাম যে এখন যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে কি রুব্রিক গুলো হবে, এই রুব্রিক গুলো ডাক্তার জাহিদ জানে না। এই কথা আমার বলার পরে একটু যদি আস্থা আমার উপর না রাখা যায়, যে আমি বলছি যে ডাক্তার জাহিদ কি রুব্রিক গুলি হবে, সাব রুব্রিক গুলা, এটা তার জানা নেই। তারপরে যদি কেউ মন্তব্য করেন ডাক্তার জাহিদ যেভাবে নাকি দেখে দেখে বলছে, এভাবে আমরাও বলতে পারি, দুঃখজনক। আমি গতকাল একটা পোস্ট দিয়েছি, কখনো এরকম পোস্ট আমি দেই না, কোনোদিন না। একটা পোস্ট দিয়েছি এই কারণে, কারণ কোন বাবা মা, আমি ওখানে লিখেছি আবারও বলছি, কোন বাবা মা নিজে অপরাধ না করে মাথায় দায় স্বীকার করে নিতে পারে, কিন্তু সন্তান কোনো অপরাধ করে নাই, সেই দায় কিন্তু বাবা মা নিতে রাজি নন, সহ্য করতে পারে না। আমার এসি সার্ভের প্রত্যেক ডাক্তারকে আমি এমন ভাবে চেষ্টা করি আমার সাধ্য মতো, আমি ওদের গায়ে ধুলা লাগতে দেই না। কিন্তু এদেরকে কেউ দোষারোপ করবে, এদেরকে ছোট করে কথা বলবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। যার জন্য বাধ্য হয়েছি গতকাল এই পোস্ট দিতে। আপনাদের অনেকে খারাপ লেগেছে, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ আমি এই পোস্ট না দিয়ে আর পারছিলাম না। কারণ আমার কোনো ডাক্তারকে যদি ছোট করে, আমাকে ছোট করে, আমাকে
গালাগাল দিয়েছে ক্লাসের মধ্যে, আপনারা জানেন রমজান মাসে আমি কিচ্ছু বলি নাই। আমার কথা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি আপনার অস্তিত্বের মধ্যে আঘাত দিতে হয়, যদি দিয়ে ফেলে, যে মিথ্যুক শব্দটা কিন্তু মারাত্মক। আল কেজবু ইহালি, কিন্তু আপনি মিথ্যা শব্দটা এটা একদম আপনি মনে রাখেন, যে মিথ্যা বলতে পারে বা মিথ্যা সাজাতে পারে সে সব পারে, যে মিথ্যা বলে সে সব পারে। তবে কিছু ক্ষেত্র আছে শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে কোনো কথা আমি বলি যেটা হয়তো সম্পূর্ণ নাও হতে পারে। আমার রুগীলিপি 2 এর মধ্যে অনেক গল্প দেওয়া আছে, যে অপরাধটা তারা করে নাই কিন্তু কিছু করছে, বাকিটা আমার মানানো হতে পারে। কিন্তু এই যে ক্লাস নেওয়ার সময় যদি একজন ডাক্তারকে ছোট করা হয়, এটা মেনে নেওয়া যায় না। আমারটা আমি মানতে পারি, কিন্তু আমার এস হিসাবে কোনো ডাক্তারের অবমূল্যায়ন আমি কিন্তু সহ্য করতে পারি না। যাই হোক, সময় নষ্ট না করে আমাদের মূল কাজে যাচ্ছি। ডাক্তার জাহিদ, শুনতে জি পাচ্ছেন? স্যার। আপনি আপনার কাজ শুরু করেন, রোগীলিপির আলোচনা শুরু করেন, আমার আমার সমস্যা জানতে শুরু করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া স্যার। আমরা আপনার বায়ু নিঃসরণ এবং মল প্রস্রাব এই বিষয়গুলো নিয়ে পূর্বে আলোচনা করেছি। আমাদের সামনে যে আলোচনাটা হলো বা কেস টেকিং এর যে পরবর্তী বিষয়, সেটা ছিল আমাদের আপনার নিদ্রা নিয়ে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে সাধারণত প্রতিদিন কত ঘন্টা ঘুমান? কতক্ষণ ঘুমায়? জি, বা কয়টার সময় আপনি ঘুমাইতে যান এবং কয়টার সময় ওঠেন? এটা আসলে গোপন কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এটা একদম একান্ত সিক্রেট কথা। ঘন্টা চারিক হয়, সর্বোচ্চ 4 ঘন্টার মতো। আচ্ছা, কখন ঘুমাতে যান সেটা? জি, সে ঘুমটা কখন ঘুমাতে যান? এই শেষ রাতের দিকে। সকালে যখন ওঠেন ঘুম থেকে তখন কি আপনার ফ্রেশ লাগে, মনে হয় যে না ঘুমটা ভালো হয়েছে, না মেজাজটা আরো খিটখিটে থাকে, ঘুমটা ভালো হয় না, বিরক্ত লাগে, ভাল লাগে না? ঘুম অল্প ঘুম হলে তো অত ফ্রেশ লাগার কথা না, যখন মোটামুটি 4 ঘন্টা ঘুম হয় তখন তো ভালোই ফ্রেশ লাগে। আচ্ছা আচ্ছা, এই ঘুমটা যে আপনি ঘুমান এটা কি গভীর ঘুম হয়, যে কেউ ডাকলেও আর টের পান না বা শব্দ পান না, বা পাশে একটা মশা আসলো বা একটা ইঁদুর দৌড় দিলো বা বিড়াল দৌড় দিলো বা একটা টুকটাক দরজায় শব্দ হলো, তাতে আপনার ঘুম ভেঙে যায় কিনা? ঘুমটা কি পাতলা না গভীর ঘুম, ডিপ ঘুম আপনি হয়? জানতে চাচ্ছেন আমার ঘুমটা হালকা না ভারী, জি জি গভীর কিনা, জি গভীর নিদ্রা কিনা, এটা জানতে চাচ্ছেন? জি, গভীর নিদ্রা কিনা বা পাতলা ঘুম কিনা? পাতলা বলতে অল্প শব্দতেই যিনি ঘুম ভেঙে যায় যার, সেটা বলছি। গভীর নিদ্রা মানে অল্প সময় ঘুমাই, ঘুমাইলে আর টের পাই না। আমি আপনাকে কয়েকটা অপশন দেই, দেখেন। ঘুমটা গভীরও হতে পারে, পাতলাও হতে পারে, বা দেখা গেল আপনি ঘুমাতে বসছেন তখন খুব ডিস্টার্ব করে আপনাকে, হয় আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বা অন্য কেউ, বা পাশে শব্দ হয়, বা রেল লাইনের পাশে আপনার বাসা, রেলের হয়তো শব্দ হয়, এমন কোনো ঘটনা আছে কিনা? বা আপনি এমন একটা পজিশনে থাকেন সেখান থেকে আপনার ঘুমটা বারবার নিজেই আপনার পজিশনটা চেঞ্জ হয়ে যায়, তারপর নিজে নিজেই ঘুমটা ভেঙে যায়, এরকম কিছু হয় কিনা? ঘুমটা যে আপনি ঘুমান সেটা কি দীর্ঘস্থায়ী হয় কিনা, লম্বা ঘুম একবারে, নাকি অল্প অল্প করে ঘুমটা হয় আপনার ভেঙে ভেঙে? মানে ভেঙে ভেঙে ঘুম হচ্ছে কিনা এটা চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্ষণস্থায়ী ঘুম বা ভেঙে ভেঙে ঘুম হয় কিনা, বা না একটানাই ঘুমটা হয়, নাকি এমনও মাঝে মাঝে অবস্থা হয় যে আপনার ঘুম তেমন থাকেই না, অনিদ্রার ভাব আছে, বা অতৃপ্তিকর, মানে আমরা যেটাকে বলি রুব্রিকের ভাষায় আনস্যাটিসফ্যাক্টরি ঘুম কিনা, বা সারাক্ষণই আপনার অতৃপ্তিকর ঘুম নিদ্রা ঘুম ভাব কিনা? থাকে? হ্যাঁ, অতৃপ্তিকর নিদ্রা কিনা। সারাক্ষণ ঘুম ঘুম ভাব, ওটা কি আবার?
ওইটা হলো আপনার ঘুমটা রাতে হলো না, এখন সারাদিনই আপনার ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু ঘুম আর হয় না। বিছানায় শোয়া থাকেন, চোখ বন্ধ থাকে, সব লক্ষ্য করতেছেন, কিন্তু ঘুম আর আপনার আসতেছে না, অথচ চোখ বন্ধ করে আছেন, প্রশ্ন করলে উত্তরও দিচ্ছেন। আমার একটা বই দিও। আবার এই আরেকটা ঘুম হলে এরকম ঘুম মানে ঘুম ভাব কি? নিদ্রাহীনতা এমনও হয়। জি আপনার ঘুম ঘুম ভাব, এটা কি আপনার কোনো কাজে লাগবে? জি, আমার তো কাজে লাগবে। ঘুম ঘুম ভাব কাজে লাগবে আপনার? জি, আমি যেগুলো এতক্ষণ বলেছি সবই আমার কাজে লাগবে, আপনার যেটা কমন পড়বে সেটা বলবেন আমাকে। ও আচ্ছা আচ্ছা, না না আমার ঘুম ঘুম ভাব নাই। ঘুম ঘুম ভাব নাই, শুধু আপনার গভীর ঘুম হয়। এমন কি কখনো হয় যে সবসময় কি আপনার গভীর ঘুম হয়, নাকি আবার এমনও হয় যে অনেক সময় ঘুমই আসে না, অনিদ্রাও দেখা দেয়? ঘুম আসে না এরকম? হ্যাঁ, ঘুম আসে না, বা দেখা গেল ওই যে 4 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন সেটা গভীর হইলো না, দেখা গেল যে এইটা ঘুমটা এখন অতৃপ্তিকর হয়ে গেল, নাকি এরকমেরও মাঝে মাঝে হয়? না ঘুম ভালোই হয়, ঘুম ভালো, ওর কোনো এরকম মানে সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তবে অতৃপ্তিকর নিদ্রা কিন্তু আমার, গভীর ঘুম ঠিক আছে, তৃপ্তি হয় না, কারণ আরেকটু হইলো ভালো হইতো। এরকম, হ্যাঁ, অতৃপ্তিকর যখন অতৃপ্তিকর শুই হয়, তাই গভীর, তো? কিন্তু মানে অতৃপ্তিকর দুটোই কারণ হয়, ওই যে অনেক অল্প সময় কয়েক গভীর ঘন্টা ঘুমাই নিদ্রাও তো। হয়। এটা কি এমন যে মাঝে মাত্র, মাঝে গভীর নিদ্রাও হয়, আবার মাঝে মাঝে অতৃপ্তিকর হয়, এরকম? না না গভীর ঘুমই হয়, ঘুমটা গভীর কিন্তু হুম। অতৃপ্তিকর। কারণ ওই যে মাত্র 4 ঘন্টা 3-4 ঘন্টা ঘুমাইলে তৃপ্তি হবে কিভাবে? 3-4 ঘন্টা যে ঘুম। আচ্ছা আচ্ছা। 4 ঘন্টা ঘুমান, তাই তো? ঠিক আছে, এখন একটু বলবেন যে আপনি যখন ঘুমাতে যান তখন কোন পজিশনে ঘুমান, কোন কাতে ঘুমান, বা এমন কোন কাত আছে যেই কাতে আপনার ঘুমাইতে খুব কষ্ট হয়, শুইতে পারেন না? আহ আপনি দুই একটু স্মরণ করে দেন না। আচ্ছা, মনে করেন আপনি উপর হয়ে ঘুমাচ্ছেন, বা উপর হয়ে মাথার নিচে হাত রেখে ঘুমাচ্ছেন, বা দেখা গেল যে মাথার এই উপরে হাত রেখে ঘুমাচ্ছেন, বা মাথার নিচে হাত রেখে ঘুমান, বা পেটের উপর হাত রেখে ঘুমাচ্ছেন, চিত হয়ে ঘুমাচ্ছেন, বা চিত হয়ে এই হাত মাথার উপর দিয়ে ঘুমাচ্ছেন, বা মাথার পিছনে দিয়ে বা পাশে দিয়ে ঘুমাচ্ছেন, বা চিত হয়ে ঘুমানো আপনার জন্য একদম অসম্ভব, এমন কোনো ব্যাপার আছে কিনা? বা কোনো একটা পাশে ঘুমান, ডান পাশ বা বাম পাশ। বাম পাশে যদি ঘুমান সেক্ষেত্রে হাত দুইটা হাত দূরে থাকে দেহের, বা কাছে থাকে, বা আপনি কোনো পাশেই আপনি শুতে পারেন না, ডানেও পারেন না বা বামেও পারেন না, বা বামেই শুধু পারেন, ডানে আপনার সমস্যা, বা ডানে পারেন বামে আপনার সমস্যা, এরকম কিছু আছে কিনা? বা এমন হতে পারে অনেকে এই কুকুর কুণ্ডুলি হয়ে ঘুমায়, অনেক বাচ্চারা ঘুমায় এরকম দেখা যায়, বা বয়স্ক মানুষও ঘুমায়, এরকম আপনার কিছু আছে কিনা? বা হাত পা একদম ছড়ায় ছিটায়, পা একদিকে হাত আর একদিকে এরকম করে ঘুমান কিনা? বা আপনার জন্য শোয়াই অসম্ভব, এমন কোনো ব্যাপার আছে কিনা? জি। চিত হয়ে সাধারণত সই, চিত হয়ে। চিত হয়ে হাত দুটো কোথায় থাকে তখন? হাতের পজিশনটা চিত হয়ে বলেন। চিত হয়ে চিত হয়ে হাত ঘুমায়, কি চিত হয়ে। কপালের উপর থাকে, না পেটের উপর থাকে, না দুই দিকে থাকে, না দেহের কাছেই থাকে? চিত হয়ে শুই, চিত হয়ে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে চিত হওয়ার সাথে হাতের আর কোনো সম্পর্ক আছে কিনা, মানে নির্দিষ্ট কোনো পজিশন আছে কিনা, যে হাতটা আপনি কপালে দিয়েই ঘুমান বা মাথার নিচে দিয়ে ঘুমান, এটা জিজ্ঞেস করলাম। কখনো মাথার নিচে কখনো পেটের নিচে, এরকম তো মাঝে মধ্যে দেই। আচ্ছা আচ্ছা, কোনো নির্দিষ্ট কোনো অপশন নাই, তাই তো? আপনি জানতে চাচ্ছেন যে আমি যেমন মাথার নিচে হাত না দিয়ে ঘুমাইতে পারি না, কিংবা পেটের হ্যাঁ। মধ্যে হাত না দিলে ঘুম আসে না, কিংবা জি পায়ের চিপের মধ্যে হাত না দিলে ঘুম আসে না, অথবা জি, কপালে এরকম হাত কোনো না অভ্যাস দিলে আছে আমার কিনা? ঘুম হয় না, এরকম ভাবছেন তাই তো? জি জি, এরকম কোনো অভ্যাস আপনার আছে কিনা যে এরকম না দিলে আপনার ঘুম আসে না, বা ওইভাবে দিলে পরেই না ঘুম না হয়, বা ওইভাবে ঘুমালে ভালো পারেন? এরকম কোনো এরকম কোনো অভ্যাস বা বদ অভ্যাস আমার নাই। তবে আমি চিত হয়ে ঘুমাই। আর কিছু বললে বলেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ঘুমায় ঘুমিয়ে পড়লেন, এর মধ্যে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম আসে না, এরকম রোগ আছে কিনা? বা আপনি যে সহবাস করেন তারপরে আর আপনার ঘুম আসে না, এরকম কোনো ঝামেলা হয় কিনা?
না না, এরকম সমস্যা না। এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, না। সেক্ষেত্রে আপনি এই যে অনেকের আছে ঘুম আসলে পরে বা দেখা যায় যে হাই তোলে, হাইটা বুঝেন, হামি কাটা, কি? হামি কাটা, ও, এই যে এরকমের, এরকম এরকম হাই তোলেন কিনা? হাই তোলা, জি জি। ইয়ানিং হাই তোলা, এটা মাঝে মধ্যে হয়, ওরকম না। মানে এরকম কোনো ব্যাপার আছে কিনা যে অনেকে আছে কি খাবার খেলে পরেই ওনার সাথে সাথে হাই তোলা শুরু হয়ে যায়, বা দেখা যায় যে শুইতে শুয়ে পড়ছে সাথে সাথে হাই তোলা শুরু হয়ে গেল, বা লেখাপড়া করতেছে, পড়াশোনা করতে বসছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, লেখাপড়া করতে বসলেই তার ঘুম শুরু। আপনি বলছিলেন যে আপনার, হ্যাঁ, উদরমায়, উদরমায়ের সময় আপনার উদরমায় চলে, আবার কোষ্ঠকাঠিন্য চলে, অল্টারনেট করে, তো ওই সময়টায় আপনার হাই ওঠে কিনা, বা ঘুমের মধ্যেই দেখা যায় আপনি হাই তুলতেছেন প্রচুর, কিন্তু ঘুম ঘুম অনেকের না, ভাব থাকে, ওটা হাই শুয়ে টাই পড়তে হয় না। হাই তোলে, আবার অনেকের আছে ঘুম ঘুমের কোনো ভাব নাই অথচ হাই তুলতেছে সমানে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? বা এই যে আপনি অফিস থেকে বাসায় যান বা বাসা থেকে অফিসে আসেন, এই যে আসা যাওয়ার মধ্যে ভ্রমণ করা অবস্থায় আপনার প্রচুর হাই ওঠে কিনা? ওরকম নাই। এই যে লাইভ ক্লাস করতেছেন বা কোনো একটা সেমিনারে আছেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছেন, তখন শুরু হয়ে গেল হাই তোলা স্টার্ট, এরকম কোনো ব্যাপার আছে কিনা? আচ্ছা, এই যে ঘুম ঘুম ভাব যেটা, হুম। এটার কি আর কোনো প্রশ্ন করার আছে আপনার? ঘুম ঘুম ভাব। সরি স্যার, ওই যে আমি যে ঘুম ঘুম ভাবের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, ঘুমের ব্যাপারে, সেটা? জি জি জি, ওটা একটু বলুন তো ভালো করে, ওটা জানি, কি জানি, ঘুম ঘুম ভাব। জি, অনেকে এই যে আছে যে, গাড়িতে বসে বসে হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে মানে, যে, পড়ার হ্যাঁ সময়, মানে খাওয়ার ব্যাপারটা হলো সময়। যে এখানে দুইটা ব্যাপার আছে, বাধাপ্রাপ্তটা দুই রকমের হয় ঘুম ঘুম ভাবের মধ্যে। একটা হলো আপনি বাসে করে যাচ্ছেন, মনে করেন আপনি অফিস থেকে বাসায় যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন, আপনি ঘুমায় পড়লেন, বেশ ভালোই ঘুম দিছিলেন, কিন্তু আস্তে করে মাথাটা কি করলেন, পাশের ভদ্রলোকের কোলে দিয়ে দিলেন বা তার কাঁধে দিয়ে দিলেন, সে আপনাকে ধাক্কা দিয়ে উঠায় দিল, এই ভাই ওঠেন। এটা কি আপনাকে সে ডিস্টার্ব করলো, ডিস্টার্বিং ঘুম। আপনি ঘুমাচ্ছিলেন কিন্তু ডিস্টার্বিং ঘুম, এরকম ঘুম আপনি বাসায় ঘুমালেও হতে পারে, অন্য কোনো শব্দের কারণে হতে পারে, বা আপনার বাচ্চারা এসে ডিস্টার্বটা করতে পারে, এরকম হতে পারে। আর একটা হলো আপনি নিজে নিজেই বসে বসে ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমানোর সময় ওই নিজেই ঝিমায় ঝিমায় লাফ দিয়ে ওঠেন। এটা কি নিজের বাধা প্রাপ্ত, নিজেরটা নিজেই বাধা দিচ্ছেন, কেউ এসে ডিস্টার্ব করলো না, এটা নিজেরটা নিজেই ইন্টারাপ্ট করলেন, এরকম। এটা একটা ঘুম ঘুম ভাবের একটা অবস্থা। অনেকে তো ঘুমের মধ্যে হেঁটে চলে যায়, বা অনেকে এটা হাঁটা একটু, অবস্থায় ঘুম ঘুম ভাব। আমি একটু যোগ করি, একটু যোগ করি, জি। একটু যোগ করি। যোগটা হলো এই, আমার কিন্তু বিকাল, সন্ধ্যাকালে, দুপুরে খাওয়ার পরে বা সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় একটা ঘুম ঘুম ভাব থাকে। দুপুরে খাওয়ার পরে বা সন্ধ্যার পরে একটা ঘুম ঘুম ভাব থাকে। যদিও আপনি জিজ্ঞাসা করছেন আমাকে যে কোন সময়টা আমার ঘুম ঘুম ভাব হয়, জি। আমার এই বিকাল দিকে, দুপুরে খাওয়ার পরে অথবা সন্ধ্যার পরে একটা ঘুম ঘুম ভাব থাকে। আচ্ছা আচ্ছা। এটা বল। এটা কি কোনো খাওয়া দাওয়ার পরে বা নাকি সন্ধ্যা হলে? স্যার, আপনি বিকালে লাইনে বা চলে আসছেন, সন্ধ্যাকালে বলেন। একটু ঘুম হুম। ঘুম ভাব থাকে আমার। আচ্ছা আচ্ছা, এটা কি খুব বারবার ওঠে, এই হাইটা কি খুব ফ্রিকুয়েন্টলি আপনার হয় কিনা? না না, ওটা ঘুম ঘুম, ঘুম ঘুম, ওই হাই তোলা না, ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব। ও, ঘুম ঘুম ভাবটা আপনার আবার খাওয়ার পরে ঘুম ঘুম ভাব হয়। খাওয়ার পরে ঘুম ঘুম ভাব খাওয়ার হয়। পরে ঘুম ঘুম ভাব হয়, জি। বিকাল দিকে হয়, আবার খাওয়ার পরে ঘুম ঘুম ভাব হয়। বিকেলে ও খাওয়ার পরে ঘুম ঘুম ভাব।
যাও। জি, যা বলছিলাম যে আপনার ঘুমের মধ্যে হেঁটে এক রুম থেকে অন্য রুমে চলে যাওয়ার অভ্যাস আছে কিনা স্যার? বলেন। আমি বলছিলাম যে ঘুমের মধ্যে আপনি এক রুম থেকে অন্য আজকে রুমে লাইনে খুব চলে যান ডিস্টার্ব কিনা? দিচ্ছে ডাক্তার সাহেব। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? লাইনে ডিস্টার্ব দিচ্ছে খুব। কি আমারটাতে দিচ্ছে না আপনারটাতে দিচ্ছে স্যার? আমারটা কিন্তু ক্লিয়ার, আপনার এমন ডিস্টার্ব হচ্ছে। দেখো। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি বলছিলাম যে আপনি ঘুমের মধ্যে এক রুম এবার থেকে আপনি অন্য সামনে আগান। আমি বলছিলাম যে আপনি ঘুমের মধ্যে হেঁটে হেঁটে এক রুম থেকে অন্য রুমে চলে যান কিনা, এই অভ্যাস আছে কিনা? ও, ঘুমের মধ্যে হাঁটা নাকি? জি জি। ঘুমের মধ্যে হাঁটা ওই অভ্যাস নাই। ওই অভ্যাস নাই, আচ্ছা আচ্ছা। জি, তাহলে আমি আপনার ঘুম সম্পর্কে যতটুকু প্রশ্ন আমি করেছি, অডিয়েন্স আর কেউ কোনো প্রশ্ন করবে কিনা? অডিয়েন্স আপনারা যদি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম যে প্রশ্ন করলেন ঘুম সম্পর্কে, এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, খুব তাড়াতাড়ি করেন। আর কোনো প্রশ্ন আছে কিনা লিখেন। অডিয়েন্স লিখেন, ঘুম সম্পর্কে আর কি প্রশ্ন করা যেতে পারে। সবাই লিখেন, ঘুম সম্পর্কে আর কি প্রশ্ন করা যেতে পারে। অডিয়েন্স লিখেন, ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম যত প্রশ্ন করলেন এর বাহিরে আর কি প্রশ্ন করা যেতে পারে লিখে জানান। অস্থির ঘুম কিনা? ঘুমে কথা বলেন নাকি? ঘুমের মধ্যে কথা বলেন নাকি? আচ্ছা। তাড়াতাড়ি লিখেন। ঘুমটা কি শোয়ার সাথে সাথে আসে কিনা? সকালে খাওয়ার পর, গরমের পর, বসে থাকা অবস্থায় জাগ্রত হয় পর ঘুম ঘুম ভাব হয় কিনা? না স্যার, এরকম হয় না। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। স্বপ্ন পড়ে, স্বপ্ন পড়ে, এত স্বপ্ন দেরি আছে। ঘাম পড়ে, ঘাম পড়ে আছে। ঘাম পড়ে যাব। এবার সামনে বলেন, ডাক্তার জাহিদ আপনি কি কাক ঘুম ঘুমান নাকি পুরো ঘুম? কাক ঘুম কোনটা বুঝায় এই জাহিদ? জি কাক ঘুম কোনটা বুঝায়, কাক ঘুম? স্যার, আমি তো এরকম মেসেজ দেখতেছি না কই। কাক ঘুম, কাক ঘুম। কাক ঘুম এই ঘুমান তুমি তো, নাকি কাক পুরা ঘুম, পুরি চোখ বন্ধ করে ঘুমান? তার মানে চোখ খোলা কাক থাকে ঘুম, খুব কাক সম্ভব, ঘুম। এরকম কিছু হয়তো বলতে এই যে চাচ্ছে। কাক ঘুম। হয়তো এই যে এরকম কিছু ডাক্তার হয়তো সে সাহেব বলতে আপনি চাইছে। কিন্তু, ডাক্তার জাহিদ জি আপনি কিন্তু সবচেয়ে বড় জিনিস বাদ রেখে দিছেন। সেটা জি হচ্ছে অডিয়েন্সও লেখে না এই পর্যন্ত, আমি চোখ খুলা ঘুমাই কিনা। জি। অডিয়েন্স বের করেন, রুগী চোখ খুলে ঘুমায় কত পৃষ্ঠায়, তাড়াতাড়ি বের করেন। অডিয়েন্স লিখেন, রুগী চোখ খুলে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত? রুগী চোখ খুলে ঘুমায়, চোখ খুলে। তাড়াতাড়ি লিখেন, রুগী চোখ খুলে ঘুমায়।
অডিয়েন্স লিখেন রোগী চোখ খুলে ঘুমায়। পৃষ্ঠা নাম্বার কত? রাতে চোখ রোগী চোখ মেলে খুলে ঘুমায়, ঘুমায়। সেটাই কাক ঘুম। পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের মধ্যে তো এখন অনেক অডিয়েন্স থাকবে, তাড়াতাড়ি হাসি, লিখেন কান্না, চোখ খুলে কান্না, ঘুমায়। কথা বলা, গোপন কথা বলা, অভাব নাই তো এখন। অর্ধ চোখ খুলে কি ঘুমায়? গুড। রোগী চোখ খুলে ঘুমায় কিনা? রোগী ঘুমের মধ্যে কথা বলে কিনা লিখছেন? জিজ্ঞাসা করছেন ডাক্তার সাহেব। ডাক্তার জাহিদ, জি আপনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি ঘুমের মধ্যে কথা বলি কিনা? না, আমি জিজ্ঞেস করিনি স্যার। তা কি এটা দরকার আমার নাই? ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। অডিয়েন্স লিখেন রোগী চোখ খুলে ঘুমায়। পৃষ্ঠা নাম্বার কত? 247। চমৎকার। এবার রোগী ঘুমের মধ্যে কথা বলে, তাড়াতাড়ি অডিয়েন্স লিখেন। রোগী ঘুমের মধ্যে কথা বলে। কথা বলে কে? মন ভালো যার কথা বলে সে। কথা বলে কে? মন ভালো যার কথা বলে সে। এই যে আমি দিন রাত খালি বক বক করতে থাকি, আমার কিন্তু মন ভালো, আমি কিন্তু মন খারাপ রাখি না। তাহলে মন ভালো যার কথা বলে সে, তাড়াতাড়ি বের করেন। ঘুমের মধ্যে কথা বলে পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের মধ্যে কথা বলে পৃষ্ঠা নাম্বার কত? ওই বের কর। ঘুমের কথা বলে, ঘুমের মধ্যে কথা বলে পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? কত? শেষে। অডিয়েন্স ঘুমের মধ্যে কথা বলে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ? তাড়াতাড়ি বলেন, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ঘুমের মধ্যে কথা বলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? চাইলে দাও। ঘুমের মধ্যে কথা বলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখে জানান তাড়াতাড়ি। 86 পৃষ্ঠা মানলাম। ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ? তাড়াতাড়ি লিখেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? রোগী ঘুমের মধ্যে কথা বলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ডাক্তার রিপন কি লাইনে আছেন? আসছিল, আবার হয়তো ওনার সাউন্ডের প্রবলেম, এর জন্য চলে গেছেন। ঘুমের মধ্যে কথা বলে কয়টি ওষুধ কি কি? তাড়াতাড়ি লিখেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ঘুমের মধ্যে কথা বলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখেন? কি লিখছে? 2টি। বেলোডোনা, কেলিকার। ডাক্তার মাসুদুল আলম, থ্যাংক ইউ। জি স্যার, আর কিছু বাকি আছে? একটু ভাবেন তো কি বাকি আছে ঘুমের। এই মাইন্ডের থেকেই আরো কিছু দেওয়ার আছে, হাসেন কিনা, কাঁদেন কিনা, ঝাঁকি দিয়ে ওঠেন কিনা, চিৎকার করেন কিনা, গোপন কথা বলে দেন কিনা। আর কিছু আছে? আর কিছু? ডাক্তার আব্দুল হালিম রিপন, এই ডাক্তার জাহিদ যে এতক্ষণ প্রশ্ন করলো ঘুমের পরে, আবার ঘুম সম্পর্কে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আর জি স্যার আছে কিছু। আব্দুল হালিম রিপন, আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা আমাকে যাচ্ছে, শুনতে বলেন। পাচ্ছেন স্যার? আপনি বলেন। বলেন, এই জাহিদ জি যে প্রশ্নগুলো স্যার। করলেন এর বাহিরে জি স্যার। ঘুমের কোনো প্রশ্ন করার আছে কিনা আপনার? জি স্যার আছে। সেটা হচ্ছে যে স্যার আপনি তো বলছেন যে আপনার ঘুমটা হচ্ছে যে আপনি 4 ঘন্টা ঘুমান আর আপনার ঘুমটা অতৃপ্তিকর। তো এইরকম পরিস্থিতিতে আপনি পড়তে বসলে বা দাঁড়িয়ে বসে কিংবা উত্তাপকালে বসে থাকলে দুর্বলতা থেকে দেখা যায় যে আপনি প্রায় সময় ঘুমায় যান। ধরেন যে আপনি মসজিদে গেলেন, কথা শুনতেছেন,
এই খুতবা শুনতেছেন, এই খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, এরকম হয় কিনা স্যার? আমার এরকমটা হয় না এক কারণে। সে কারণটা কি শুনবেন? জি স্যার বলেন। কারণটা হচ্ছে এই, আমি আমার ডাক্তারদেরকে বলি যে আপনারা কি কখনো দেখেছেন যে কারো বাবা মরে গেছে কিংবা মা মরে গেছে, বাবা মার লাশ ঘরে, আর উনি মশারিটা নিয়ে আরামসে ঘুমাচ্ছে, এমন কাউকে দেখছেন কখনো? জি না স্যার, এরকম বাবা দেখি কিংবা নাই। মা মানে মরে গেছে, জি আপনি আমাকে জবাব দেন, কারো বাবা কিংবা মা মরে জি গেছে, এই অবস্থাতে বাবা বা মায়ের লাশ ঘরে আছে আর ছেলে মশারিটা নিয়ে আরামসে ঘুমাচ্ছে, এমন ইতিহাস দেখছেন কখনো? জি না স্যার, দেখি নাই। কিন্তু আবার একটা কথা আছে, মন দিয়ে কথা শুনলে কিন্তু ঘুম চলে আসে স্যার। কোন বিষয় শোনেন, যদি আপনি খুব মনোযোগী আপনি হন, যদি খুব ফুল কনসেন্ট্রেট হন, আপনি যদি সেই ক্ষেত্রেও কিন্তু ঘুম আসে। আপনি যদি আপনার এই দুনিয়ার সময়টাকে যদি স্বল্প ভাবেন, স্বল্প সময় ভাবেন, তাহলে ঘুমানোর সময়টা আপনার কই? আবার ঘুম ঘুম ভাব কি? জি স্যার। আপনার যদি কাজের না নেশা না, থাকে ঘুম ঘুম তাহলে ভাব না ঘুম কাছে আসতে পারবে না। কাজের নেশা থাকলে, স্যার, ঘুম যদি ঘুম ভাব আপনার না, কাজের একেবারে নেশা ঘুমিয়ে থাকে, পড়া। আপনি যদি জি কাজের নেশা থাকলে লেখার ঘুম সময়, আসতে পড়ার পারে না। সময় এটা জি স্যার। আচ্ছা না না, এরকম স্যার, হয় না আমার, আরেকটা ইনশাআল্লাহ। বিষয় সেটা হচ্ছে আপনি যে দেখছেন কখনো ঘুমাইতে? আচ্ছা আলহামদুলিল্লাহ, না না, হয় না। না স্যার এরকম দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই। আচ্ছা, আরেকটা বিষয় নাই, বলেন। যে ঘুমাইলেন, আপনি ঘুমাইলেন, ঘুমের মধ্যে বুকে চাপ বোধ বা উত্তাপ তৃষ্ণা, পায়ে খিল ধরা, এই কারণে কি আপনার ঘুম ভেঙে যায় কিনা স্যার? এখানে একটা কথা আছে, আপনি যে আমার পিপাসা বললেন যে ঘুমের মধ্যে পানি পিপাসা হয় কিনা, এটা ঘুমের কথা না, এটা হলো পিপাসার কথা। এটা আলোচনা হয়ে গেছে অতীতে। ঘুমের মধ্যে পানি না স্যার, পিপাসা হয় কিনা একটা বলতে পারেন? ঘুমের মধ্যে বুকের চাপ বোধ না হয় স্যার, কিনা? হ্যাঁ আমি অনেকগুলো কথা বলছি স্যার, একসাথে অনেকগুলো দিচ্ছি তো, যার কারণে এটা যেমন পায়ে খিল ধরা, ঘুমের মধ্যে পায়ে খিল ধরছে, আপনার ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, দাঁতে গুড ব্যথা, গুড গুড। হঠাৎ করে ঘুমের মধ্যে দাঁতে ব্যথা, বুক চাপ ব্যথা, বুকে চাপ বোধ, এরকম গুড। কিছুর কারণে ঘুম ভেঙে যাচ্ছে কিনা। পায়ের মধ্যে খিলটা আটকে যায় কিনা? জিঙ্গামের কথা মনে রাখবেন, জিঙ্গাম মেটালিকাম, একটু মনে রাখেন। তবে ঘুমের মধ্যে আমার কিন্তু মাঝে মধ্যে পা আটকে যায়। ঘুমের মধ্যে পা আটকে যায়। জি স্যার, জাহিদ ভাই বিষয়টা জি। নোট রাখেন আর যে কিছু স্যারের আর ঘুমের কিছু মধ্যে আর পায়ে কিছু আটকে যায়। আরেকটা জিনিস যে আরেকটা বিষয় স্যার, ঘুম ঘুম ভাব, যেটা ঘুম ঘুম ভাব সাধারণত হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ঘুমায় গেলেন, একেবারেই ঘুমায় গেলেন। একটা মানুষ কথা শুনতেছি, ঘুম ঘুম ভাব, মানে শরীরটা ক্লান্ত, ঘুম ঘুম ভাব, একেবারে ঘুমিয়ে গেলাম, টেরই পেলাম না, আবার জেগে উঠলাম। এই যে ইন্টারাপ্টেড ঘুম, এরকম কোনো কিছু আছে কিনা স্যার আপনার? না না না, এরকম নাই। আজকে কিন্তু নবম দিন, মাথায় আচ্ছা রাখতে স্যার, হবে এই ডাক্তার জাহিদ। জি, এবার আপনি জি শুরু স্যার, করেন। আমি আমার 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 ঘুমের বিষয়টা আপাতত এইখানেই, এই কথাগুলি ছিল স্যার। এটা একটু, আর কোনো প্রশ্ন নাই, অন্য কারো থাকলে আমরা সামনের দিকে আগাইতে পারি, যদি না থাকে স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডাক্তার জাহিদ, আপনি ঘুমের পরে কি জানবেন এবার জানেন? স্যার, অডিয়েন্স একটা অডিয়েন্স কথা আর কেউ বলেছে। কিছু লিখছে? অডিয়েন্স, অডিয়েন্স আর অডিয়েন্স কিছু একটা, লিখছে? হ্যাঁ একটা জেগে কথা জেগে বলেছে স্বপ্ন খুব, দেখে কিনা? একটা 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 ওই কথা যে বলেছে, খুব আরেকটা কথা সুন্দর একটা আছে, কথা বলেছে। এই ডাক্তার জাহিদ, হ্যাঁ, এক অডিয়েন্স লিখছে ঘুমের মধ্যে চমকে উঠে কিনা, চমকে উঠে কিনা ঘুমের মধ্যে, স্ট্রাকিং, হ্যাঁ জি, একদম চিৎকার চমকে করে উঠে কিনা, চমকে ওঠেন। হুম চিৎকার করে উঠে কিনা, চমকে উঠে কিনা? হুম। জি স্যার, না না, একজন এরকম একটা কথা সমস্যা নাই, বলেছিল এবার সামনে আগান। যে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় কিনা, মানে আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি বোবা ভূতে ধরছে কিনা বা ধরে কিনা, বোবায় ধরে কিনা? না না, এরকম সমস্যা বোবায় নাই। ধরে কিনা। না, জি এবার সামনে আগান। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে ঘুমালেন, এখন ঘুমানোর পর তো অনেকে স্বপ্ন দেখে, আপনি স্বপ্ন দেখেন কিনা? স্বপ্ন দেখি কিনা? স্বপ্ন আবার কে না দেখে? না, অনেকে স্বপ্ন দেখে কিন্তু মনে থাকে না, আপনার মনে থাকে কিনা? না, মনে থাকবে না কেন? মনেও দেখলে তো থাকে, মনে আচ্ছা। থাকবে। সাধারণত কি ধরনের স্বপ্ন দেখেন আপনি?
এই মানে আনন্দকর বা বিনোদনমূলক বা অস্বস্তিকর বা অবাস্তব কোনো কিছু দেখেন কিনা, বা এমনও হয় কিনা যে বিপজ্জনক স্বপ্ন দেখতেছেন, বা বিভিন্ন কাজবাজের স্বপ্ন দেখেন, সারাদিন যে কাজকর্ম করেন সেগুলোই, বা পশু পাখি বা মরা মানুষ এরকম কিছু দেখেন? তবে কোন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন দেখেন? দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ভয়ঙ্কর। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ভয়ঙ্কর বা বিপজ্জনক যেটাই হোক সেটা কি উদ্ভট টাইপের, যেগুলো আসলে অবাস্তব বা সম্ভব না, এরকম কিছু দেখেন কিনা? বা অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম কিছু দেখেন কিনা? বা আপনি অ্যারেস্ট হয়ে না না, যাচ্ছেন এরকম দেখেন কিনা? বা আপনাকে ময়না তদন্ত করতে নিয়ে যাচ্ছে এরকম দেখেন কিনা? বা যুদ্ধ দেখেন কিনা? বা বিভিন্ন ডেঞ্জার সিচুয়েশন দেখেন কিনা? বা পানিতে ডুবে যাওয়ার স্বপ্ন দেখেন কিনা? পড়ে যাবার স্বপ্ন দেখেন কিনা? যে আপনি হয়তো উপর থেকে পড়ে যাচ্ছেন বা সমতল জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন, এরকম হয় কিনা? বা আপনি তবে যুদ্ধে দৌড়ায় দৌড়ায়, তাড়া করে, হ্যাঁ, খালি দৌড়াইতে থাকে। দৌড়ে থাকি, পুলিশ আপনাকে তাড়া করে না, চোর ডাকাত আপনাকে তাড়া করতেছে, বা এরকম ভয়ঙ্কর ভূত পেত নিয়ে আপনাকে তাড়া করতেছে, কি ধরনের দেখেন? নাকি মহিষ, বিড়াল বা ষাঁড়, বাঘ এরা আপনাকে তাড়া করতেছে, মাঝে জীবজন্তু মধ্যে আর কি? বিড়াল আর কুকুরে তাড়া করে, মাঝে মধ্যে বিড়াল, বিড়াল আর কুকুরে তাড়া করে। বিড়াল, কুকুর কুকুর, হ্যাঁ। আর আগে কি বলেছিলেন? তাড়া করে। হ্যাঁ, আর তাড়া করে এই এই সে বিড়াল আর কুকুর, পুলিশ তাড়া করে, ডাকাত তাড়া করে, এরকম কিছু আছে কিনা? বা না না সাপ না, দেখতেছেন কিনা? সাপ টাপ দেখেন না তো? বিড়াল কুকুর তাড়া করে। এই শুধু এই দুইটাই? মৃত মানুষ দেখেন কিনা? কি মানুষ? মৃত মানুষ মানে মৃত ব্যক্তিদেরকে দেখতেছেন, বা যেসব বন্ধু বান্ধব পূর্বেই মারা গেছে তাদেরকে দেখতেছেন, বা মৃত দেখি, আত্মীয় স্বজন সমূহ। মরা মরা মানুষ দেখি। মরা মানুষ কি মরা অবস্থায় দেখেন, লাশটা দেখেন, নাকি না তারা জীবিত অবস্থায় যে আপনার সাথে কথা বলতেছিল বা তাদের সাথে যে আপনারা চলাফেরা করছেন সেগুলো দেখেন? মৃত দেহ দেখি, মৃত দেহ। লাশটা দেখেন, মৃতদেহ। জি। হ্যাঁ, খুন হচ্ছেন বা খুন হচ্ছে এরকম কিছু দেখেন কিনা? জি। খুন হচ্ছেন বা খুন হচ্ছে এরকম কিছু দেখেন কিনা? যে কাউকে মার্ডার করতেছে সেটা গুম আপনি গুম দেখতেছেন? গুম। গুম না, খুন, মার্ডার, মার্ডার। খুন, মার্ডার। জি, জি। না, এরকম না। এই যে কবরস্থান দেখেন কিনা, বা কালো কালো বড় বড় মূর্তি দেখেন কিনা, বা গির্জা টির্জা এগুলো দেখেন কিনা, শ্মশান ঘাট? তবে মাঝে মধ্যে কি দেখি জানেন? জি বলেন। কেউ গলা চেপে শ্বাসরোধ করছে, আমার এরকম দেখি। কেউ কেটে? গলা চেপে শ্বাস বন্ধ করে ফেলতেছে, এরকম দেখি। আচ্ছা আচ্ছা, গলা কেটে না চেপে? স্যার এবার একটু রিপিট করবেন প্লিজ। গলা চেপে। গলা চেপে। অডিয়েন্স, আপনারা একটু খেয়াল করেন একটা কথা। অডিয়েন্সকে বলছি, আমি বলতেছিলাম যে গলা চেপে শ্বাসরোধ করার মতো দেখি। ওই দিক থেকে আমার ডাক্তার, ওনার চেহারা বিমর্ষ হয়ে যাচ্ছিল, কেন আমি জানি না। হ্যাঁ, অডিয়েন্স কি খেয়াল করছেন আপনারা? আমি যখন বলছিলাম যে স্বপ্নে দেখি গলা চেপে শ্বাসরোধ করতেছে, ওই দিকে আমার ডাক্তারের চেহারা বিমর্ষ হয়ে যাচ্ছিল। এই জন্য আমি বলি যে আমার ডাক্তারদেরকে যদি কেউ কিছু বলে, আমার কিন্তু একদম মাথা গরম হয়ে যায়। জি। হ্যাঁ আমি ডাক্তার, জিজ্ঞাসা বলেন। হ্যাঁ, আপনি ওই যে একবার আপনার সমস্যার কথা বলেছিলেন যে বন্ধু বান্ধবের সাথে একটা পার্টিতে গিয়ে যে আনন্দ উল্লাস করেছিলেন বা একটু এবার ড্রিঙ্কস করেছিলেন, এই অনুষ্ঠানগুলি প্রায় দেখেন কিনা এরকমের? হ্যাঁ, মদের উৎসবে যোগ দেওয়া, এটা মাঝে মধ্যে দেখি।
মানে এই যে সেটাই বললাম যে বন্ধু আমাদের বান্ধবের উৎসব। সাথে যে আপনি হ্যাঁ একটা পার্টিতে গিয়ে যে একটু ড্রিঙ্কস করেছিলেন বা যেটাকে মাঝে আমরা মধ্যে বলি দেখি, ওয়াইন, এটা দেখেন না? মাঝে মধ্যে মদ পান উৎসবে যোগ দেওয়া দেখি। আচ্ছা আচ্ছা। আবার এরকম কোনো কিছু দেখেন কিনা যে আপনি খুব মানসিক পরিশ্রম করতেছেন বা আপনি খুব আপনার পোড়া কপাল, যে আপনি যাই করতেছেন আপনি আপনি দুর্ভাগ্য নিয়ে আসছেন, আপনার কোনো কাজ সফল হচ্ছেন না, ঘুমের মধ্যে এগুলো দেখেন কিনা? বা আপনাকে কেউ অপদস্থ আপনি আমাকে করতেছে জিজ্ঞাসা সেগুলো আপনি করছিলেন, দেখেন কিনা? দাঁড়ান দাঁড়ান, আপনি বলছিলেন আমাকে হত্যা খুন হওয়া এগুলো দেখি কিনা, এটিও দেখি। জি, এগুলো জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হত্যা খুন হওয়া, হত্যা হত্যা হ্যাঁ, শোনো হত্যা এগুলো খুন দেখেন। হওয়া এগুলো দেখি। আচ্ছা আচ্ছা। জি, আগুন লেগে গেছে, অগ্নি মানে সব জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম দেখেন কিনা? যুদ্ধক্ষেত্র দেখেন কিনা? কি? আগুন লেগে গেছে এরকম দেখেন কিনা? আপনি তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বলেছিলেন আমাকে। দেখি তো। ডাকাত আসতেছে, ডাকাত এসে আপনার এখানে লুটপাট করবে, এরকম দেখেন কিনা? না, ওরকম না। এরকম দেখেন না? ঝগড়াঝাটি করতেছেন কারোর সাথে, এরকম দেখেন কিনা? তবে স্বপ্নে প্রায় দেখি নিজের গায়ে ময়লা লাগানো। ময়লা বলতে কি অন্য মানুষের এই মলমূত্র এগুলো আপনার গায়ে লেপে দিচ্ছে এরকম? বিস্তার বিস্তার ময়লা জিনিস লাগানো, গায়ে না ময়লা না, লাগানো। একটা একটা হলো ডাস্টবিনের ময়লা থাকে, রাস্তার কাদা ময়লা থাকে, আর একটা হলো অন্য মানুষের মলমূত্র গায়ে লাগাই যেতে পারে। আপনি কোনটা দেখেন? এই ময়লা বলতে আপনি এমনি কোনটা দেখি গায়ে বুঝাচ্ছেন? ময়লা লাগানো, হুম? স্বপ্নে দেখি গায়ে ময়লা লাগানো। ময়লা, কিন্তু ময়লার ক্যাটাগরি নাই কোনো, তাই তো? হ্যাঁ। কোনো ময়লার ক্যাটাগরি আছে? কাদা বা ডাস্টবিনের ময়লা, মল মূত্র এগুলোই লাগান কিনা বা লাগায় দেয় কিনা কেউ? এইটাও মাঝে মধ্যে দেখি গো। কিছু অদ্ভুত দেখে টাইপের স্বপ্ন মানুষের। আপনি আপনি জি এরকম জি। কোন অদ্ভুত টাইপের স্বপ্ন দেখেন কিনা যে আপনি আকাশে উড়ে যাচ্ছেন বা আপনি একেবারে খুব অনেক মহা জ্ঞানী হয়ে গেছেন, মানে মহাবিজ্ঞানী হয়ে গেছেন, আপনাকে সবাই নম নম করতেছে বা কি বলে হুজুর হুজুর করতেছে, এরকম দেখেন কিনা? মানে আপনি খুব অস্বাভাবিক রকমের স্পিরিচুয়াল পাওয়ারের কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, এরকম কোনো আপনি স্বপ্নে দেখেন কিনা? এক নাম্বার দুই এইখানে হলো। একটা কথা স্যার, আমি তো হুম, জবাব দিচ্ছি। এখানে একটা জি সমস্যা হয়ে গেছে আমার। জি, বলেন। সমস্যাটা হলো এই যে আপনি যদি বলতেছেন এগুলো কি আমি প্রায় দেখি, না কখনো দেখছিলাম কিনা, যদি দুই একবার দেখা থাকে ওইটাও কি বলবো, না 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 না, দুই একবার প্রায় দুই দেখি একবার লাগলে ওটা ওটা আমার বলবো? লাগবে না। জীবনে একবার দেখছেন, মাসে একবার দেখতেছেন, ওটা দরকার নাই। প্রায় যে স্বপ্নগুলো আপনি আল্লাহ বেশি ধরে দেখেন বুঝে সেটা বলবেন না আমাকে বলেন। এখন? জি, যে এই আপনি এটা স্বপ্নগুলো বুঝে আপনি বলবেন না? যে স্বপ্নগুলো আপনি প্রায় দেখেন, যে স্বপ্নগুলো আপনাকে ডিস্টার্ব করে, আপনি অস্বস্তি বোধ করেন, এরকম যদি হয় সেটা বলেন। এক মিনিট এক মিনিট, আমি ঝামেলা পড়ে গেছি এবার। অডিয়েন্স, ডাক্তার সাহেব যে আমাকে প্রশ্ন করতেছে আর আমি শুধু উত্তর দিচ্ছি কি কি স্বপ্ন দেখি। এখন এখানে কি ওনার কি জানা দরকার এরকম যে আমি যে স্বপ্ন বারবার দেখি ওইটা কি আপনার শুনতে চান, না জীবনে এক দুইবার দেখছি ওইটা শুনতে চান? অডিয়েন্স, আপনি একটু দ্রুত লেখেন। আমি জীবনে এক দুইবার দেখেছি ওইটাই কি আপনারা শুনতে চান না জানতে চান, না যেটা আমি বারবার দেখি ওইটা আপনারা নিতে চান? একটু অডিয়েন্স লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স লিখে জানান। অডিয়েন্স লিখে জানান যে আমি বারবার যে স্বপ্ন দেখি ওইটাই কি জানতে চাচ্ছেন উনি, না কখন মাঝে মধ্যে দেখি যেটা, না ওইটার লিস্ট উনি জানতে চাচ্ছে? এই কথাটা আপনি আমাকে লিখে জানান। তাড়াতাড়ি লিখেন। আর একটা জিনিস হয়, এই যে আমরা প্রায় স্বপ্ন দেখি বা ইংলিশ মুভিতে প্রায় দেখা যায় যে আহ, মাছ মানুষ হয়ে যাচ্ছে বা মানুষ বিশাল আকৃতির একটা দৈত্য হয়ে যাচ্ছে, মানে একটা থেকে আরেকটা
প্রাণীতে রূপান্তর হয়, এরকম কিছু আপনি দেখেন কিনা? মানে এক প্রাণী আরেক প্রাণীতে পরিবর্তন, এটা তো বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি যে এই সাপ মানুষ হয়ে যাচ্ছে, বা দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষ ঘোড়া হয়ে যাচ্ছে, বা পাখি হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এরকম আমরা অনেক ধরনের ইংরেজি মুভিতে দেখতে পাই, বা আলিফ লায়লা টাইপের কিছু ছবিতে এরকম আমরা দেখতে পাই। তা আপনি এরকম কিছু দেখেন কিনা যে কোনো কিছু, কোনো প্রাণী অন্য কোনো প্রাণীতে রূপ নিচ্ছে, বা আপনি নিজেই অন্য কোনো কিছু হয়ে যাচ্ছেন, এরকম কিছু দেখেন কিনা? মাঝে মধ্যে একটা দেখি ঘোড়া কুকুর হয়ে যায়, ঘোড়া 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 কুকুর হয়ে যায়। জি, এটা আপনার স্বপ্ন। জি, আমি ঈশ্বর, কেউ কি কিছু প্রশ্ন করেছে যেটা বারবার দেখেন, যে স্বপ্নগুলো বারবার দেখেন? হ্যাঁ। আগে একটা স্বপ্ন প্রায় দেখতাম আগে, জি। যখন এই পুরান টাউনে আসতাম, পুরান টাউনে যখন নাকি মাঝে মধ্যে আসতাম, তখন দেখতাম নেশাখোরেরা হাতের মধ্যে স্টুল হাতে নিয়ে মানুষের গায়ে মেখে দিত, মানুষের গায়ে মেখে দিত, যেটা আপনার জি মানুষ জি স্টুল। জি জি, আমি এই আপনাকে ওইটাই একবার জিজ্ঞেস করেছিলাম। হাতে নিয়ে মানুষের গায়ে মেখে দিত, দরে মানুষ টাকা দিয়ে দিত। এই স্বপ্নটা যেটা আগে প্রায় দেখতাম। ওই যে গাড়ির মধ্যে এটা হয় যে পাগল প্রকৃতির কিছু লোক হাতে স্টুল নিয়ে গ্লাসের ভিতর থেকে হাত ঢুকে বলে টাকা দে, টাকা দে, নাইলে এটা মাইখে দেবো। এটা তা এরকম অনেকের হয় যে জীবন, ওই যার ঘটনাটা একবার ঘটে সে ওইটা দেখতেই থাকে, সে আর ওইটা ভুলতে পারে না। জি, আর এই যে পানিতে ডোবার কথা বলছিলাম, যে আপনি পানিতে ডুবে যাচ্ছেন বা আপনার পরিবারের কেউ পানিতে ডুবে যাচ্ছে, বাঁচানোর জন্য বলতেছে, এগুলো দেখেন কিনা? মাছ ধরা দেখেন কিনা? এরকম কিছু অস্বাভাবিক কিছু আছে কিনা? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার কোথায়? দেহে স্যার মানুষের কোথায় গেছে? আসতেছে স্যার। দেহে মানুষের জাহিদ ভাই, স্যার মলমূত্রাদি আসছে, স্যার আসছে। মেখে দেওয়া, এরকমটা দেখতাম মাঝে মধ্যে। জি যাই শুনতে পাচ্ছেন? জি জি, আপনি স্যার বের হয়ে যাচ্ছেন প্রায়, এই জন্য। আচ্ছা, নেটের সমস্যা হচ্ছে। দেহে মানুষের মলমূত্রাদি মেখে দেওয়া, এটা দেখতাম। আর ঘোড়া কুকুরে পরিবর্তন হওয়া, এটাও দেখতাম। আর কিছু জানবেন? জি, আমি বলছিলাম যে এই যে পানিতে পড়ে যায় বা ডুবে যাচ্ছে, আপনি ডুবে যাচ্ছেন বা আপনার পরিবারের লোকজন ডুবে যাচ্ছে, এরকম কিছু দেখেন কিনা? এটা উপর থেকে পড়ে যাওয়া দেখি। আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন, অনেক উপর থেকে, না নর্মাল যে জায়গায় উঁচু চেয়ারে বসে স্থান আছেন থেকে এখান থেকে পড়ে যাচ্ছেন? পড়ে যাওয়া দেখি, উঁচু স্থান থেকে পড়ে দেওয়া। উঁচু স্থান থেকে, আচ্ছা আচ্ছা। রিপন ভাই, আপনার ওই স্পিকারটা অফ করতে হবে, ওইটার সাউন্ড এখানে ইকো হচ্ছে। আপনি যে সারাদিন স্টুডেন্টদেরকে যে পড়ান এখানে, এইগুলোই আবার সারাদিন স্বপ্নে দেখেন কিনা? দিনের লেখাপড়া মানে সারাদিন যে কাজকর্ম করেন, এগুলোই দেখেন কিনা? ইদানিং পানিতে একটা সাঁতার স্বপ্ন কাটা দেখি দেখেন আগুন কিনা? দেখি, ইদানিং একটা স্বপ্ন দেখি আগুন আগুন আগুন। জি, আমি বলছিলাম যে সাঁতার কাটার স্বপ্ন দেখেন কিনা, মাছ ধরার স্বপ্ন দেখেন সাঁতার কিনা? কাটা সাঁতার কাটা, মাছ ধরা, এগুলো দেখেন কিনা? না গো, আর কিছু জিজ্ঞাসা জিজ্ঞান। বিয়ের পার্টিতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে গেছেন, বা আপনি নিজেই আবার বিয়ে করতেছেন, এরকম কোনো অনুষ্ঠানের কিছু দেখেন কিনা? ওটা অনেকদিন আগে করছি, এখন করি নাই।
এখন এরকম স্বপ্ন দেখেন না, তাই তো? হ্যাঁ এরকম স্বপ্ন আর দেখেন না, তাই তো? আপনি তবে দেখা গেল মানসিক যে, পরিশ্রম, হ্যাঁ, মানসিক পরিশ্রমের স্বপ্ন দেখি, মানসিক পরিশ্রম, জি, অনেক দেখা যায় যে পরিশ্রম আপনি, করে স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, আপনি দেখা যায় যে একটা বাসের পিছনে দৌড়াচ্ছেন, বাসটা ধরতে চেষ্টা করতেছেন, সারা রাত্র দৌড়তে দৌড়তে আর ধরতে পারলেন না, বা একটা যে কোনো একটা কাজ করতে গেলেন, সেই কাজটা ফাইনালি আপনি সাকসেসফুল হন না, এরকম স্বপ্ন আপনি প্রায় দেখেন কিনা? না না, অবাস্তব স্বপ্ন কিছু দেখেন কিনা? কি অবাস্তব মানে যেটা জীবনেও সম্ভব না, সেরকম কিছু দেখেন কিনা? অবাস্তব? না না, অবাস্তব দেখি না। দেখেন না, তাই তো? উম, জি, এখন আমি বলছিলাম যে আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আপনি সবচেয়ে হতভাগা, আপনি আপনি পোড়া কপাইলে আর কি, আমরা যেটা বলি পোড়া কপাইলে, এরকম মনে হয় কিনা যে হুম। আপনি নিজেই আপনার জন্য দুর্ভাগ্য? আপনি যেখানে যান, যেই ডাল দাঁড়ান সেই ডালই পুড়ে যায়, যেই ব্যবসায় হাত দেন সেই ব্যবসা আপনার ধ্বংস হয়, আপনি স্বপ্নের মধ্যে দেখেন এরকম, এরকম ঘটে কিনা? আল্লাহ আল্লাহ, কি কয়? আমি পুরা কপাইল না তো, আমি অনেক বড় কপাইলা, দেখেন অনেক বড় কপাল, এই যে অনেক বড় কপাল, পুরা কপাইলা ঘুমের না, মধ্যে বড় কপাল। স্বপ্নে দেখতেছেন আপনি কান্না করতেছেন, এরকম ঘটনা ঘটে কিনা? না 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 না। জি, এখন বললেন, আমি স্বপ্ন সম্পর্কে কিছু জিজ্ঞেস করব না, বড় ভাই আছে, রিপন ভাই, তারপরে এই অডিয়েন্স আছে, ওরা যদি কিছু জানতে চায়। আপনার স্বপ্ন শেষ? মানে আমি না স্বপ্ন স্যার, স্বপ্ন সম্পর্কে, তো আর তার শেষ হয় নাই। জাহিদ ভাইয়ের হ্যাঁ স্বপ্ন ডাক্তার কোনোদিনই শেষ হবে না স্যার। আব্দুল হালিম রিপন, আপনি কি এর জি বাইরে কিছু স্যার। জানতে চান? জানেন তাড়াতাড়ি। জি স্যার, আমার একটু জানার ছিল একটা বিষয়। আপনি বলছেন যে আপনাকে তাড়া করতেছে একটা কথা, কিংবা শ্বাসরোধের একটা কথা বলছেন। স্যার, শ্বাসরোধটা কি কেউ গলা চেপে ধরতেছে এরকম কিছু দেখতে পান? হ্যাঁ উনি তো গলা চাপার কথাই আপনি বলছে স্বপ্নের রিপন মধ্যে, ভাই। রিপন ভাই, হ্যাঁ, উনি শ্বাসরোধ উনি করে। গলা, উনি গলা চেপে শ্বাসরোধ করার কথা বলেছিলেন। হ্যাঁ, গলা চেপে মানে কেউ, শ্বাসরোধ। এটা কি কোনো হিউম্যান বিং, মানে কেউ চাপতেছে এই, এরকম দেখেন? গলা চেপে শ্বাসরোধ। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা বিষয়, যেহেতু তাড়া করার প্রসঙ্গ আসছে, সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আপনি কি পালানোর স্বপ্ন দেখেন, যে আপনি কোনো কোথাও গিয়ে পালাইতেছেন, লুকাইতেছেন? কি? আপনার, আপনি যেহেতু তাড়া করে বিভিন্ন রকমের তাড়া করতেছে অনেক কিছু, সেই ক্ষেত্রে আপনি পালাইতেছেন কিনা, লুকাইতেছেন কিনা, এরকম কোনো স্বপ্ন দেখতে পান কিনা স্যার? পলায়ন করা? যাতে আপনাকে কি, জি স্যার, পলায়ন করার স্বপ্ন দেখতে পান কিনা? পলায়ন তো, পলায়ন পলায়ন পলায়ন, না এরকম মনে পড়ে না গো। তবে ভয় পাই, তবে স্বপ্নে একটা জি ভয়ঙ্কর স্যার, ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন। মানে ভয়ঙ্কর দুঃস্বপ্নের স্বপ্ন দেখেন, এই তো? এই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, ভীতিকর স্বপ্ন দেখি। স্যার, এই ভয়ঙ্কর স্বপ্নটা মানে কি ধরনের স্বপ্ন একটু বলবেন কি স্যার, ডিটেলস? যে ওই যে বড় বড় জীবজন্তু তারা করে পড়ে যায়, এটা সব তো ভয়ঙ্কর। এত কথা কোন লাগে? আর কিছু স্যার জিজ্ঞাসা? এখানে আচ্ছা ঠিক আছে স্যার, নিযুক্ত আমার অধিকারী কোনো একটা ভালো কথা আর কোনো বলেছে, বিয়ের স্বপ্ন দেখলেও নাকি আপনি বলেন না। বিয়ের স্বপ্ন? না না। না, আপনি দেখলেও নাকি বলেন না, এটা উনি বললো। তাই? হ্যাঁ, না না, বিয়ের স্বপ্ন দেখি না। আরেকজনে বলছে যে আপনি প্রসাব করতেছেন, এরকম দেখেন কিনা? এই না না, ওরম দেখি না। অসংলগ্ন স্বপ্ন দেখেন কিনা, বা স্বপ্ন যেখানে ভেঙে পড়েছে পরবর্তীতে সেখান থেকে শুরু হয় কিনা? এটা একটা প্রমাণ না। চমৎকার প্রশ্ন। এই যে ডাক্তার সাহেব, এই যে যেখানে স্বপ্ন দেখলাম জি মাথায় স্যার, ঘুম ভাঙলো, আবার ওখান থেকে স্বপ্ন দেখা, এই চেন ভিত্তিক একটা এটা কন্টিনিউয়াস। চমৎকার রুব্রিক, কিন্তু চমৎকার জি, রুব্রিক। যে ডাক্তার লিখছে ওনাকে ধন্যবাদ। হ্যাঁ, তাসলিমা তারপরে আজাদ তামান্না। চমৎকার। ডাক্তার আব্দুল আলী রিপন, আপনার প্রশ্ন কি শেষ? জি স্যার, আমার আর কিছু জানার নাই স্বপ্নের ব্যাপারে, ঠিক আছে? আপনার প্রশ্ন শেষ? জি স্যার। অডিয়েন্স,
এই দুই ডাক্তারের এই স্বপ্ন নিয়ে কারাকারি, স্বপ্ন নিয়ে মারামারি, স্বপ্নের তথ্য জানার পরে আপনাদের কি স্বপ্ন জানার আছে তা স্যারের লাইনটা আজকে খুব ডিস্টার্ব করলো। স্যারের লাইন অনেক ইন্টারাপ্ট করছে। অডিয়েন্স লিখেন স্বপ্নের আর কি জানতে হবে তাড়াতাড়ি। ডাক্তার জাহিদের কি বাদ পড়লো? দূরদেশ ভ্রমণ, ডাক্তার জাহিদ ধরা খাইছেন। হ্যাঁ, দূরদেশ ভ্রমণ চমৎকার। দূরদেশ আমি বলিনি, আমি বলছি স্যার ভ্রমণ করতে যান এরকম দেখেন কিনা, আমি এইটা বলছিলাম। দূরদেশ দূরদেশ আমি ভ্রমণ বলিনি, আছে। আমি শুধু বলছি ভ্রমণ করতে যান কিনা, এতটুকু বলেছি স্যার। 10,000 টাকা, 10,000 ডাক্তার তৈরি স্বপ্ন, ওইটা পুরান। 10,000 ডাক্তার তৈরি স্বপ্ন, এটা তো স্যার ঘুমায় ঘুমায় দেখে না, এটা তো সজাগ থেকে এই স্বপ্নটা দেখে। এটাই আমার বাস্তবের স্বপ্ন, যেটা আমাকে তাড়া করছে, ঘুমাইতে দিচ্ছে না, ওইটাই স্বপ্ন। ডাকাত এই যে দাঁত ডাক্তার ভাঙার সাহেব, স্বপ্ন। স্বপ্ন মনে স্যার, থাকে কিনা? স্যার স্যার স্বপ্ন মনে থাকে কিনা? শুনেন স্যার, এপিজে আবুল কালাম একটা কথা কইছে। স্যার স্যার এপিজে আবুল কালাম একটা কথা বলছিল যে স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমোতে দেয় না। ওকে, বুঝছেন? আপনি এখন 10,000 ডাক্তার তৈরি করবেন, সেই স্বপ্নে আপনার ঘুমাইতে দিবে কি করে স্যার? ওকে, স্যার আপনি এখন যে কথাটা বললেন মনে থাকে কিনা, আরেক ডাক্তার আমি লিখছেন, আমি একদম স্টার্টিং মোমেন্টে আপনাকে বলেছিলাম আরেক ডাক্তার যে লিখছেন জাহিদ, আরেক ডাক্তার লিখছেন ভূত প্রেতের স্বপ্ন দেখি কিনা, ভূত উড়ে পেত্নী। যাওয়ার হ্যাঁ, স্বপ্ন দেখি কিনা। চমৎকার, ভূত প্রেতের স্বপ্ন, উড়ে যাওয়ার স্বপ্ন। তাড়াতাড়ি লিখেন, আপনারা লিখেন, অডিয়েন্স লিখতে থাকেন। আমি স্টার্টিং মোমেন্টে ওই জিজ্ঞাসাটা Good. করেছিলাম আপনাকে যে এই ডাক্তার জাহিদ আরো পরে, দাঁত হ্যাঁ হ্যাঁ, দাঁত ভেঙে যাওয়ার স্বপ্ন দেখি কিনা। চমৎকার, ক্ষুধার স্বপ্ন দেখি কিনা। চমৎকার, দাঁত পড়তে থাকা। চমৎকার, পোকামাকড়ের কামড়ানোর স্বপ্ন দেখি কিনা। চমৎকার, আরো লিখেন, আরো লিখেন, অডিয়েন্স লিখেন, তাড়াতাড়ি লিখেন, মন বলে লিখেন, আরো লিখেন। বিছানা বর্ষাম আগে বলা হয়ে গেছে, চোর ডাকাত বলা হয়ে গেছে, সামনে লিখেন। চোর ডাকাত আগে বলা হয়ে গেছে, তাড়াতাড়ি সামনে লিখেন। কৃমি বিলবিল করছে। চমৎকার, কৃমি বিলবিল করছে, এই স্বপ্ন দেখি কিনা। চমৎকার, চমৎকার, রোগ সম্বন্ধে স্বপ্ন দেখি কিনা। একদম ফাটাফাটি, চমৎকার, ঝগড়া করার স্বপ্ন, ঝগড়া করা, মারামারি করা। চমৎকার, সামনে লেখেন, অডিয়েন্স দ্রুত লেখেন, দ্রুত। তাড়াতাড়ি লিখেন, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। রুগীরা কষ্ট পাচ্ছে, রুগীরা অপেক্ষা করতেছে, রুগীরা কষ্ট পাচ্ছে চেম্বারে বসে, এর চেয়ে বেশি সময় আর দেওয়া সম্ভব নয়। অডিয়েন্স, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো? আপনাদের এই ক্লাস আপনাদের বাস্তব জীবনে, চেম্বার জীবনে কাজে লাগবে কিনা? যদি বাস্তব জীবনে কাজে লাগে তাহলে আমার এই রুগীরা বসে যে কষ্ট করতেছে, এই রুগীদের কষ্ট করা সার্থক। আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখেন, মতামত লিখে 1 মিনিট সময় দিলাম, মতামত লিখেন। আজকের ক্লাস কেমন লাগলো? 1 মিনিট সময় দিলাম। আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো? রুগীলিপি করার ক্ষেত্রে এই ঘুম আর স্বপ্ন আপনাদের কতটুকু কাজে লাগবে বা লাগবে কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এটা লাইভ করার সময় নয়, তারপরেও যেহেতু সময় পাচ্ছি না বিদায় এটুকু সময় দেওয়া। রুগীরা কষ্ট পাচ্ছে, কিন্তু রুগীরা অভিশাপ দিলে কিন্তু একদম শেষ। রুগীরা কষ্ট পাচ্ছে, বেশ কিছু রুগী চলেও গেছে, তাতে কিচ্ছু আসা যায় না, আবার আসবে হয়তোবা, কিন্তু আপনাদের কাজে লাগলে হলো।
আজকের এই ক্লাস, এই ঘুম আর স্বপ্ন আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে দ্রুত লিখে জানান। এই ঘুম আর স্বপ্ন আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা। পানিতে সাঁতার কাটার স্বপ্ন ডাক্তার জাহিদ, পানিতে সাঁতার কাটার স্বপ্ন, মাছ ধরার স্বপ্ন জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ জাহিদ বলছে লিখেন, অডিয়েন্স লিখেন, মন ভরে লিখেন। না আজকে ভালোভাবে পড়তে থাকবেন। ঘাম, কালকে ডাক্তার জাহিদ কিন্তু আমার ঘাম ছুটাবে, আল্লাহ বাঁচাইলে ঘাম ছুটাবে। ঘাম, ঘামের জন্য তৈরি থাকবেন সবাই। ঘাম, ঘাম কাকে বলে? আমার যে ঘাম ছুটাবে কালকে আমি বুঝতেছি। তবে একটা আপনাদের জন্য শুভ সংবাদ আছে, সিনেমার অ্যাডভার্টাইজ যেন আসিতেছে, তাও আমি বলছি আসিতেছে চোখ বাঁধা ক্লাস, আসিতেছে চোখ বাঁধা ক্লাস। অডিয়েন্স অপেক্ষা থাকেন, যখন তখন ঘোষণা দেব আসিতেছে চোখ বাঁধা ক্লাস। আমি আমার ডাক্তারকে চোখ বেঁধে দেবো এভাবে, এই যে দেখাচ্ছি, একদম চোখ বেঁধে দেব, একদম চোখ বাঁধা, চোখ বাঁধবো এভাবে, ব্যাস চোখ বেঁধে দেব। আর আমি রুব্রিক বলবো। অডিয়েন্স আপনার সাক্ষী, আপনাদের দাওয়াত রইল, যখন তখন ঘোষণা দেব, আমার ডাক্তারের চোখ বেঁধে দেব, আর আমি রুব্রিক বলবো। ঔষধের ঝাঁজে, লক্ষণের ঝাঁজে ঔষধ খান খান, একদম ভাগ ভাগ। লক্ষণের ঝাঁজে ঔষধ চৌচির, লক্ষণের ঝাঁজে ঔষধ ভাগ হয়ে আপনার গোল পোস্টে একটি মাত্র গোল, একটি মাত্র ওষুধ চাই। লক্ষণের ঝাঁজে ঔষধ ভাগ। ঔষধ ভাগ। আজকে লাইনে আমার অনেক ডিস্টার্ব হচ্ছে, বারবার লাইনটা কেটে যাচ্ছে। আপনারা সবাই চোখ রাখবেন ফারুকি এইচএসআরএফে, ডাক্তার আহমদ হোসেন ফারুকি, ওখানে নোটিশ যখন তখন চলে আসবে। চোখ বেঁধে, চোখ বেঁধে ক্লাস, চোখটা বেঁধে দেবো এই যে এইভাবে, এই যে চোখ বেঁধে ক্লাস। চোখ বাঁধা থাকবে আর জবাব দিবে চোখ বাঁধা ক্লাস আসিতেছে। মজাই লাগবে তাই তো? যার চোখ বাঁধবো সে বুঝবে মজা কাকে বলে। চোখ বাঁধা ক্লাস, এই চোখ বাঁধা ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।